গত 1.5-2 মাসে যে সিনেমা বা সিরিজগুলো দেখেছি তার মধ্যে রিভিউ করার মতো সেরকম খুব বেশি কিছু মনে হয়নি। তো আজকে মোটামুটি 3টে সিনেমা নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে বলবো অবতার ফায়ার অ্যান্ড ড্যাশ নিয়ে। এটা জাস্ট আর কিছুই না, একটা নতুন গামলায় করে সেই পুরনো কাসুন দিয়ে আবার সার্ভ করেছে। ওভারঅল নাভি পিপল আর স্কাই পিপলের মধ্যে যে কনফ্লিক্ট চলছিল, তো সেটাই কন্টিনিউশন হয়েছে লাস্ট পার্টের থেকে। আশা করি এটাই শেষ পার্ট, কিন্তু প্রথম পার্টের পরেও আমরা তাই ভেবেছিলাম যে ওটাই শেষ পার্ট। যতক্ষণ না জেমস ক্যামেরন বলছে যে এবার শেষ, ততক্ষণ চলতেই থাকবে। সিনেমাটা ডেফিনেটলি দেখা যায় শুধুমাত্র ভিজুয়ালসের জন্য, আর কোনো কিছু সেরকম মানে আহামরি কিছু বলবো না যে এক্সট্রা কিছু গল্পের মধ্যে নতুনত্ব আছে। সেই একই ধাঁচের গল্প, একই লাইন ফলো করছে। ওভারঅল যদি রেটিংয়ের কথা বলতে হয় তো 6/10। তো সেকেন্ড যে সিনেমাটার কথা বলবো সেটা হলো অবসেশন। এখানে সত্যি বলতে সিনেমাতে যে গল্পটা নিয়ে সিনেমা, সেটা আমাদের দেশে মানে প্রতিনিয়ত ট্রেনে বাসে চলতে গেলে আমরা যে ব্যানারগুলো দেখি যে বশীকরণ 1 মাসের মধ্যে আপনার কাছে ছুটে চলে আসবে, ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি সেটা নিয়েই সিনেমাটা, যে একটা ছেলে তার একটা মেয়েকে পছন্দ, তো তাকে পাওয়ার জন্য সে ওই হুডু টাইপ করছে, মানে আমাদের এখানে যেটা টুকটাক বলা হয়। তো এই ধরনের গল্পকে এই লেভেলের এক্সিকিউশন দেওয়া মানে মারাত্মক লেভেলের কাজ হয়েছে, এটাই বলবো। তো আমাদের দেশের যে প্রতিনিয়ত মানে রোজগারের যে গল্পগুলো আছে, সেগুলোকেও যদি আমরা ঠিকঠাক এক্সিকিউট করতে পারি, তাহলে পরে মানে আমাদের স্টোরিগুলো কোন লেভেলে পৌঁছাতে পারে, জাস্ট এটা ভেবেই খারাপ লাগে। তো ওভারঅল সিনেমাতে অ্যাক্টিংয়ের কথা বলতে গেলে মেয়েটা দুর্ধর্ষ অ্যাক্টিং করেছে। আর যেটা বললাম, মানে একটা জিনিস হয় কি, যে কম বাজেটের সিনেমাও খুব ভালোভাবে তৈরি করা যায়। মানে আপনার খুব বেশি কিছু দরকার হয় না, জাস্ট ক্যামেরা ওয়ার্কে লাইটগুলোকে ঠিকঠাকভাবে ক্যাপচার করলে পরে একটা মানে ভূতের সিনেমা বা হরর সিনেমা বা এই সাইকোলজিক্যাল হরর টাইপের সিনেমা, সেগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো সেই কাজটাই করেছে এখানে, যে আহামরি কিছু মানে মারাত্মক ভিএফএক্স বা এই টাইপের কিছু নেই, জাস্ট ক্যামেরা ওয়ার্ক, লাইটকে ঠিকঠাক করে ক্যাপচার করেছে, মুভমেন্টগুলোকে ঠিকঠাক ধরেছে, আর অ্যাক্টিং সাথে। তো আশা করবো ভারতেও এই ধরনের কাজ হবে কোনো সময়। ওভারঅল সিনেমাটাকে আমি 10/8 দেবো। আর 3 নম্বর সিনেমা যেটা বলবো সেটা হলো দ্য শিপ ডিটেকটিভস। একটা বাচ্চাদের বা কিশোর নোভেলের উপরে বেস করে সিনেমাটা। ট্রেলারটা যখন দেখেছিলাম তখনই খুব ভালো লেগেছিল, একটা ফিল গুড টাইপের সিনেমা হিসেবে দেখতে বসেছিলাম। কিন্তু সিনেমাটা দেখার পরে এটুকুই বলবো যে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। মানে এখানেও ওই একটাই কথা, যে এক্সিকিউশন। এর আগেও এমন নয় যে বাচ্চাদের গল্প বা কিশোর গল্প নিয়ে সিনেমা তৈরি হয়নি এই টাইপের। গল্পটা বেসিক্যালি যে একটা শেপার্ড আছে, তার অনেকগুলো শিপ আছে, মানে সে ভেড়া চড়ায়, আর তাদেরকে প্রত্যেকদিন সে একটা করে মানে গল্প শোনায়, মিস্ট্রি গল্প। তো কি হয়, একদিন সেই শেপার্ড নিজেই খুন হয়ে যায়। তো এইবার সেই ভেড়ার পালের উপর দায়িত্ব আসে যে তারা তাদের শেপার্ডের মার্ডার মিস্ট্রি সলভ করবে। তো বেসিক্যালি এটাই হলো প্রেমিস। আর এর সাথে একটা ছোট শহরের বিভিন্ন ক্যারেক্টারগুলো জুড়ে একটা খুব সুন্দর মিষ্টি সিনেমা তৈরি করেছে। বেসিক্যালি আমি সিনেমাটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, স্পয়লারও দিতে চাই না, জাস্ট এটুকুই বলবো খুব সুন্দর সিনেমা। আমি এটাকে 10/8 দেবো। আর সাথে এখন ডুমসডে ট্রেলার চলে এসছে, অ্যাভেঞ্জার্স ডুমসডে ডিসেম্বরে রিলিজ করবে। আর স্পাইডারম্যান সামনে আসছে, ওটা তো অবশ্যই দেখতে যাব। এদিকে ওডিসিটা দেখতে যাব কি যাব না সেটা নিয়ে একটু দোনামোনা আছে, দেখি। ব্যাটম্যান নাইট ফলের ট্রেলার চলে এসছে, সামনের মাসে ডিজিটালে রিলিজ করবে, দেখা যাক। আর মোটামুটি এই